রবীন্দ্রনাথকে বলা হয়। রবীন্দ্রনাথকে কেন বাংলা ছোট গল্পের জনক বলা হয়? এর কারণ হলো বিষয় বৈচিত্র্য, আঙ্গিক গঠন এবং জীবনবোধে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এই ছোট গল্পের শাখাটা যেটি শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, এই শাখাটাকে তিনি পূর্ণতা দিয়েছিলেন এবং ছোট গল্প শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। এর আগে মানে আরম্ভের পূর্বেও তো আরম্ভ থাকে। এর আগে ছোট গল্পের প্রয়াস অনেকে করেন, তার মধ্যে সার্থক প্রয়াস হিসাবে ধরা হয় স্বর্ণকুমারী দেবী এবং নগেন্দ্রনাথ গুপ্তকে। স্বর্ণকুমারী দেবী তার সমস্ত গল্পকে একটি গ্রন্থ আকারে প্রকাশ করেছিলেন নবকাহিনী নামে। এই গ্রন্থটির গল্পগুলো শিল্প সফল না হলেও প্রয়াস হিসাবে সার্থক ধরা হয়। তার পূর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি লেখকবৃন্দ ছোট গল্পের প্রয়াস করেছেন, কিন্তু তা বেশিরভাগই উপন্যাসধর্মী। বঙ্কিমচন্দ্রের যুগলাঙ্গরীয়, রাধারানীর মতো যে লেখনী, তারপর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের রামেশ্বর এবং দামিনী ইত্যাদি যে গ্রন্থগুলো, এগুলো পুরোটাই উপন্যাসধর্মী গ্রন্থ ছিল, কিন্তু রবীন্দ্রনাথের হাতেই ছোট গল্প পূর্ণতা লাভ করে। আচ্ছা, আমরা প্রথমে যে সোনারতরী বইটিকে দেখালাম, যে এই বইটার সাথে ছোট গল্পের সম্পর্কটা কি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।